আপনারা কি বিরক্ত হয়ে গেছেন নাকি? বলে সকাল 10টায় দেখাই দিছে কিন্তু 3 আঙ্গুল। 3 আঙ্গুল কি? আসলে এত কম সময় বক্তব্য দিয়ে পারি না, তো তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি সম্ভব হয় 3 মিনিট করার চেষ্টা করব। আর রিপিট হচ্ছে তো বক্তব্য। খলিফা বৃদ্ধের প্রতি শ্রদ্ধা রেখেই কথা বলতে হবে। আমরা কথা বলতে গিয়ে যদি কোনো খলিফা যদি অশ্রদ্ধার পাত্র হয়ে যান, এটা আবার ঠিক না। এদিকে খেয়াল রাখতে হবে। এখানে অনেক কথা আসছে, মেজর শাহজাদা হুজুর অনেক কথা বলছেন, যারা বক্তব্য দিয়েছেন আপনারাও অনেক কথা বলছেন। ফ্যামিলিগত বিষয়ে আওলাদ রসুলের পরিবারের সাথে ছোটোবেলা থেকেই আমি সম্পৃক্ত ছিলাম। আমি দেখেছি নিজ চোখে। মুর্শিদ বাউমারউদ্দিন কেবলা কাবা তার নিজের সদস্য হিসেবে আমাকে দেখতেন, পরিবারের সদস্য হিসেবে দেখতেন। আজকে যিনি গতিশীল, তার সাথে সম্পৃক্ত সেই ছোটোবেলা থেকে। এটা উনি কীভাবে গতিশীল হলেন, সে রিয়েল ফ্যাক্টটা আপনাদের জানা আছে কিনা? বাউমারউদ্দিন একদিন আমাকে কল করলেন, আসলাম। ওই দেখো তোমার ছোটো ভাইয়ের কাণ্ড, আমাকে রক্ত ঝরিয়েছে, আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, বেয়াদবি করেছে। তার সাথে আজ থেকে আমারও সম্পর্ক নাই, তোমাদেরও সম্পর্ক থাকবে। ডেকে এনে সে কথা বলেছে। আর যে কথাটি আপনাদের মাঝে অবশ্যই উঠে এসেছে, লাখো ভক্তদের মাঝে বাবা সাইফুদ্দিনের হাত তুলে বলছেন যে আমার একমাত্র শাহজাদা। ঠিক কিনা? না বড় শাহজাদা বলছেন? একমাত্র শাহজাদা বাবা সাইফুদ্দিন আহমদের নাম বলেছেন, তার হাত উঠিয়েছেন এবং তিনি আমাদেরকে ওয়াদা করিয়েছেন, আজ থেকে তোমাদের কাছে বাবা সাইফুদ্দিনকে দিয়ে গেলাম। ঠিক কিনা? তাকে যদি মানা হয় আমি মনিউদ্দিনকে মানা হবে, আর তাকে না মানলে আমি তোমাদের মুর্শিদ ভুলে যাব যে তোমরা আমার গোলামি থেকে চলে গেছো। ঠিক কিনা? না আমি মিথ্যা কথা বলছি? আমাদের কারো বিরুদ্ধে আমাদের কোনো প্রতিশোধ নেওয়ার কোনো সুযোগ নেই, আমরা প্রতিশোধ নিতে চাই না। কিন্তু মুর্শিদের ওয়াদা থেকে আমরা কোনোদিন বেরখেলাপ হব না, কদম থেকে আমরা সরব না। তিনি যে ওয়াদা করিয়েছেন সেই ওয়াদার মধ্যে আমাদের থাকতে হবে। ঠিক কিনা? না সরে যাব? আমরা সরে যাব। আমরা অনুরোধ করতে চাই আজকের খলিফা সম্মেলন থেকে, মুর্শিদ বাবা মঈনুদ্দিন কেবলা কাবা রওজা শরীফ সহ মসজিদ কমপ্লেক্সের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সকলে সজাগ থাকবো কি থাকবো না? আমরা সকলে ভলান্টিয়ারের সার্ভিস দেবো কি দেবো না? আমরা অস্ত্র নিয়ে কথা বলবো না, অস্ত্র নিয়ে আসবো না। আমরা মুর্শিদ কদমে আমাদের অস্ত্র, মুর্শিদের কদমে থাকলেই আমাদের সাহস। ওই সৈনিক হয়ে, ওই যুদ্ধ হয়ে বাবা সাইফুদ্দিনের কদমে আমরা হাজির থাকি। ঠিক কিনা? তাইলেই তো মেজর বাবা আমাদের প্রতি বিশ্বাস থাকবে, বিশ্বাস আর হারাবে। উনি মনের দুঃখ তো অনেক কথা বলছেন, পরিবারের কথা অনেক কিছু তিনি বলতে যেও বলেননি। আমরা তো জানি, আমরা যেহেতু জানি, যেহেতু বাবা মঈনুদ্দিন প্রকাশ্যেই আমাদেরকে তিনি উপহার দিয়েছেন বাবা সাইফুদ্দিন কেবলা কাবাকে এই দরবারের গতিশীল হওয়ার জন্য। এই রশি থেকে কেউ আমরা বের হব না। এই পরিবারের সাথে, বাবা সাইফুদ্দিন কেবলা কাবার পরিবারের উরুজাতের সাথে আমরা কেউ বেঈমানি করব না।
বেমানি করলে বাবা সাহেবুদ্দিনকে মানা হবে, বামনিদ্দিনকে মানা হবে, যে রেসালাত থেকে আমরা দূরে সরে যাব, ঠিক কিনা? অতএব আজকের এই খলিফা সম্মেলনে শুধু মুখে মুখে অন্তরে বললে হবে না, অন্তর দিয়ে স্থাপন করতে হবে, অন্তঃকরণে বিশ্বাস রাখতে হবে। বামনিদ্দিন দেখছেন এই খলিফা সম্মেলনে কারা আসছেন, কারা কথা বলছেন, কারা ওয়াদা করেছেন, কিভাবে এই মদিনার সনদকে কায়েম করবে, সেই লক্ষ্যও তিনি এগিয়ে যাচ্ছেন, ঠিক কিনা? বামনিদ্দিন পল্টন ময়দানে শুরু করেছিলেন, বলেছিলেন বক্তব্যে যে সংসদে কেন মদিনা সনদ জারি হচ্ছে না। তিনি বলেছিলেন মদিনার সনদ যদি সংসদে জারি হয় এই বাংলাদেশে সোনার ফসল ফলবে। এটা কার বক্তব্য? বামনিদ্দিনের বক্তব্য। সেই বক্তব্যকে বাবা সাইফুদ্দিন কেবলা কাবা তার নিজের হাতে নিয়েছেন, ঠিক কিনা? এই কথাটা কিন্তু বলা হয়নি, আমি বলতে চাই এই জন্য আঞ্জুমানের মহাসচিব তো ওনার পরের স্থানটা, আঞ্জুমানের সভাপতি যে এই পথে থাকেন তার পক্ষে সমর্থন দিতে হবে কি হবে না? আমি সুপ্রিম পার্টি করি আর না করি, আপনারা করেন না করেন, কিন্তু বামনিদ্দিনের কদম থেকে আমরা কেউ বরখালাপ হব না। বাবা সাইফুদ্দিন যেহেতু আঞ্জুমানের সভাপতি, আমরা যারা সম্পৃক্ত আছি, তিনি যেখানে যেই অবস্থানে থাকবেন, তিনি যেই দল নিয়ে এগিয়ে যাবেন, তিনি যেই কথা আমাদের সামনে তুলে ধরবেন, যিনি ওয়াদা করেছেন সংসদে যেতে পারলে বামনিদ্দিনের ওই যে বাণী মদিনা সনদ তিনি সংসদে কায়েম করবেন, ঠিক কিনা? তাইলে আমরা ঠিক বলে থাকবো না সাপোর্টটা দিতে হবে? চট্টগ্রামবাসী যারা আছেন, বিশেষ করে এই ফটিকছড়ি 2 আসনে যারা সম্পৃক্ত আছেন, আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আপনারা কি ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন? কয় তারা? একতারা যেখানে পারবেন সেখানে, তাহলে বাবা সাইফুদ্দিনকে সমর্থন করা হবে। এই কথাটা কিন্তু আলোচনা আসেনি, আমি বাধ্য হয়ে আলোচনা করব। আমরা সকলেই আগেও বলেছি, এখনও বলছি, মেজো বাবা যাতে আমাদের প্রতি কোনো সন্দেহ না থাকে, যে খলিফার সামনে এত কথা বললাম, কই তারা তো কোনো কাজ করছে না। আমরা প্রমাণ করে দেব বামনিদ্দিনের গোলামরা আগে যেমন ছিল, আজও যেমন আছে, ভবিষ্যতেও তেমনি থাকবে, বামনিদ্দিনের কমপ্লেক্স শেষ না পর্যন্ত, ঠিক কিনা? আমরা শুধু অর্থ দিয়ে শেষ করবো তা নয়, আসতে হবে, দেখতে হবে আওলাদে পাকরা কতটুকু কাজ করছেন, করতে যে কোথায় বাধা হচ্ছে, কারা বাধা দিচ্ছেন, সেই বাধাকে আমাদের অতিক্রম করতে হবে, ঠিক কিনা? অতিক্রম করতে হবে কি হবে না? আমরা ভুলে যাব, কার ঘরে হয়েছ ভুলে যাব, আমরা মুর্শিদ বামনিদ্দিনের নসিহতকে আমরা ভুলব, ঠিক কিনা? আমরা পারিবারিক সম্পর্ক তখন আর মনে থাকবে না, মেমোরিতে থাকবে না, তখন থাকবে বামনিদ্দিনের নসিহত কি দিয়েছেন আমাদের। এই নসিহতকে রক্ষা করার জন্য, এই নসিহতকে বাস্তবায়ন করার জন্য যা কিছু করা দরকার, মুর্শিদ বাবা সাইফুদ্দিন কেবলা কাবা যেইভাবে পরামর্শ দিবেন, মেজো বাবা যেইভাবে পরামর্শ দিয়েছেন, আমরা তার সাথে একমত আছি কি নাই? আছি কি নাই? থাকবো কি থাকবো না? থাকতে হবে কি হবে না? বামনিদ্দিন দেখছেন কিনা? দেখছেন কিনা? না শুধু সাইফুদ্দিন বাবাই দেখতেছেন, মুর্শিদ বাবা বামনিদ্দিন দেখছেন। তিনি খুশি মনে আজকের এই খলিফা সম্মেলনকে তিনি সাদরে গ্রহণ করেছেন, ঠিক কিনা? তার কদম থেকে আমরা সেই ফয়েজ প্রাপ্ত পাবো, সেটাই তো আমরা আশা করি। আমরা এর চেয়ে বেশি কিছু আশা করি না। সেই ফয়েজ প্রাপ্ত হওয়ার জন্য
তার কদমে সদাই সর্বদা হাজিরই থাকার জন্য যে কথাগুলি মেজো বাবা আমাদের সামনে উত্থাপন করেছেন, বাবা সাহেবের দিন এখন তার বক্তব্যে সেইগুলি কথা বলার চেষ্টা করবেন। আমরা সকলে আদর্শ মতো ঠিক রেখে, মুর্শিদের কদমে হাজিরি ঠিক রেখে, মুর্শিদের নকশা কদমে ঠিক রেখে আমরা মুর্শিদের বাণীকে অনুকরণ করে মুর্শিদ যেইভাবে আমাদের চলতে বলেছেন, যাকে মানতে বলেছেন, ওই মায়নার জায়গাটুকু ঠিক রেখে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে যার অবস্থান থেকে এই মসজিদ বাজার কমপ্লেক্সে আমরা সহযোগিতা করব, ঠিক কিনা? সকলে মিলে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানিয়ে আমাদেরকে করতে হবে, আমাদের করতে হবে না? যার অবস্থান থেকে আমরা করব। সেই প্রাণপণ এই খলিফা ভাইয়েরা যারা আসছেন, আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে কথা শেষ করতে চাই। এইভাবে শেষ করতে চাই, আওলাদ রসুল বাবা সাহেবুদ্দিন কেবলা কাবা মানে দিন আপনাকে আমাদের মাঝে দিয়ে গেছেন, আমরা সেটা ভুলি নাই। আজকে আবার প্রমাণ করতে চাই, ওয়াদা করতে চাই, এই বাবা সাহেবুদ্দিন আপনি একা নয়, আপনার পরিবারের সদস্য যদি আপনার সাথে নয়, বাংলাদেশের আনাচে কানাচে পৃথিবীর যেখানে বাবা দিনের গোলাম আছে সকলেই আপনার কদমের সাথে আছে, ঠিক কিনা? আমরা মানসিক লড়াইটা চাই। কোন লড়াই? মানসিক লড়াই। সেই মানসিক লড়াই আমাদের জিততে হবে। যদি এক ফোঁটা রক্ত কোথাও যদি ছড়ে যায়, তখন রক্তের অভাব হবে না। এতগুলি মানুষ এখানে আছে, খলিফাবৃন্দরা আছে, সকলে রক্ত ঝেড়ে দিবে, তবু কমপ্লেক্স হবে ইনশাল্লাহ, ঠিক কিনা? এগুলা বামনের দিনের গোলামের রক্ত, এই গোলামের রক্ত আমরা ঝেড়ে দিতে রাজি আছি, ঠিক কিনা? না বসে থাকবো? বলে বাড়ি আমার উপর বললো তো একটা ফিরা খেলে তো মুশকিল। হ্যাঁ, আরে ঢাল আমার বাবা মনের দিন, তলোয়ার আমার বাবা মনের দিন। এই ঢাল তলোয়ার থাকতে আমরা কেন এত চিন্তা করছি? হ্যাঁ, আমরা আর চিন্তা করব না। বাবা সাহেবের দিনকে খুশি করেন, বাবা মনের দিন খুশি হন। মসজিদ কমপ্লেক্সের সাথে, মাজার কমপ্লেক্সের সাথে সম্পৃক্ত হন, বাবা মনের দিন খুশি হবে। সেই প্রত্যাশা রেখে, আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা রেখে, আপনারা বিরক্ত হয়ে গেছেন জানি, সেই সকাল 10টা থেকে এসছেন, এই রৌদ্রের মধ্যে কষ্ট পাচ্ছেন, খাওয়া দাওয়ার সময় পার হয়ে যাচ্ছে, তো নিশ্চয়ই বাবা সাহেবুদ্দিন কেবলা কাবা আমাদের সকলের জন্য বাবা মানে দিনের কদমে রসুলে দোয়া করবেন। সেই আহ্বান জানিয়ে কথা শেষ করছি। দোয়া চাই শারীরিক অসুস্থতার জন্য, শরীর খুব ভালো যাচ্ছে না, এত বক্তব্য দিচ্ছি, কোত্থেকে স্পিডে আসে বাবা মানে দিনের কদমকে। যখন মাইক ধরি তখন ওষুধের কথা ভুলে যাই, ডাক্তার বলে জোরে কথা কইও না, কিন্তু বাবা মানে দিন বলে জোরে কবে না, তখন আর স্লো থাকে না, এক্সপান্সটা হয় বাবা মানে ধীরে কদম। শেষ করতে চাই, আমার মুর্শিদ যেন দয়া করে আমাদের দিকে, বাবা সাহেবুদ্দিন যেন দয়া করে, সেই দয়ার নজর রেখে মদিনাওয়ালার কদমে থেকে যেন ঈমান আমল নিয়ে যেন শেষ করতে পারি। আল্লাহ হাফিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।